নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো চিকেন ভর্তা। খুব কম সময়ে একদম ধাবার স্টাইলের চিকেন ভর্তা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনি যদি এই প্রসেসে চিকেন ভর্তাটা বানান, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। চলুন চিকেন ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে 2 থেকে 3 কাপ জল নিয়েছি। জলটা যখন গরম হবে তখন ওতে বোনলেস চিকেনগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে 5 মিনিট চিকেনগুলোকে বয়েল করতে হবে। 5 মিনিট বাদে গ্যাস বন্ধ করে চিকেনগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করব। চিকেনের এই স্টকটাকে ফেলে দেব না, রেখে দেব। চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটো ফর্কের সাহায্যে ছোট টুকরো করে নেব। আপনি হাত দিয়েও করতে পারেন, কিন্তু ফর্ক দিয়ে করলে বেশি সহজেই চিকেনটাকে ছাড়ানো যায়। চিকেনটা শেডেড হয়ে বেরিয়ে আসে। আর ভর্তায় চিকেন কিন্তু এইভাবেই ছাড়ানো থাকে। চিকেনটা ছাড়ানো হয়ে গেছে। আর লাগবে 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা বাটা, ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো, ড্রাই রোস্ট করা জিরা গুঁড়ো, টমেটো পিউরি হাফ কাপ, 15 থেকে 20টা কাজু আর 4 মগজ গরম জলে ভিজিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। বয়েল 2টো ডিম। ডিমটা একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর লাগবে 2 টেবিল স্পুন টক দই আর সাদা তেল। এবার একটা কড়াই নিয়ে তাতে 4 টেবিল স্পুন সাদা তেল দেব। তেলটা গরম হলে ওতে বেটে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। এখানে রসুন 4 টিস্পুন, আদা 3 টিস্পুন, 2 টিস্পুন কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এতে টমেটো পিউরিটা দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো, ড্রাই রোস্ট করা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে আমি 4 টিস্পুন রোস্টেড ধনে গুঁড়ো, 2 টিস্পুন রোস্টেড জিরা গুঁড়ো নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর এতে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দেব। আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন এতে টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সাথে মশলাটা ভালো করে মেশাতে হবে আর কষাতে হবে। চিকেনটা যখন কষাবো তখন অল্প অল্প করে চিকেন স্টক দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে চিকেনটা যখন ড্রাই হয়ে আসবে আবার তখন স্টকটা দেব। আবার ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে 2 টেবিল স্পুন টক দই আর কাজু 4 মগজ পেস্টটা দেব। এখানে আমি 2 টেবিল স্পুন 4 মগজ নিয়েছি। এগুলো দিয়েও ভালো করে কষাতে হবে। এরপর এতে স্বাদ মতন নুন দিতে হবে আর সামান্য চিনি দেব। চিনিটা কিন্তু বেশি দেবেন না, ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটাকে সামান্য দিয়েছি। আবার ভালো করে কষাতে থাকবো। এবার ফ্রেশ ক্রিম দেব। এখানে আমি 4 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিমটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এতে খুব সামান্য কাসুরি মেথি দেব আর সামান্য একটু বাটার দেব। এইগুলো ভর্তার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার সেদ্ধ করা ডিমগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে ভর্তার মধ্যে মিশিয়ে দিতে হবে। ডিমটা মেশানোর পর ভর্তাটা আর কিছুক্ষণ কষাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার চিকেন ভর্তা সার্ভের জন্য তৈরি। এটা নান, পরোটা বা কুলচার সাথে দারুণ লাগবে। বাড়িতে কোনো গেস্ট এলে এটা বানান, তারা বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছে। রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।